মন তো কবেই জবরদখল, নিজেও আমি নৈশ্বরিক। চুমু যদি মুখাগ্নি হয়, মরণ হবে ঐশ্বরিক। নমস্কার, কংসাবতীর তীরে থেকে আমি আপনাদের হোস্ট সুমন পাপাই নস্কর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আরও একটি নতুন দিন এবং আরও একটি নতুন সকাল শুরু করছি পিছনে মায়াবী ঢোলবুড়ুকে সাক্ষী রেখে। পুরুলিয়ার অতি প্রাচীন একটি রেঞ্জ এই ঢোলবুড়ু। তো বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঢোলবুড়ুর পাদদেশে। তো চলুন আজকে জার্নিটা এখান থেকেই শুরু করা যাক। ও হ্যাঁ, তবে জার্নিটা আজকের থেকে শুরু হয়নি, শুরু হয়েছে কাল রাত থেকে। তো প্রথমে সেই ঝলক কিছু দেখে নিন। এখন এই মুহূর্তে এগিয়ে চলেছি আমি, আর আমার সাথে রয়েছে সজলদা। আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এখন হাওড়ায় রয়েছি এবং আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি। সামনে সজলদা এগিয়ে চলেছে, একটা ছোট্টখাটো চেহারার মানুষ, আর পিছনে আমি রয়েছি। আর আমাদেরই একজন সিনিয়র স্বরূপদা আসবেন একটু পরে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। গন্তব্য স্টেশন হচ্ছে টামনা, অর্থাৎ আমরা নামবো টামনা স্টেশনে। পুরুলিয়ার একটা অতি প্রাচীন স্টেশন। তো চলুন যাওয়া যাক। আজকের মতো সকলকে গুড নাইট জানাচ্ছি। সামনে দুজন ভদ্রলোক এগিয়ে চলেছেন, আমাদের স্বরূপদা আর সজলদা। পিছনে আমি রয়েছি, আর এই রয়েছে আমার ঠিক পিছনে টামনা স্টেশন। পরিবেশটা এত সুন্দর হয়ে রয়েছে সকালবেলাতেই। ক্লাইম্বার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের আপকামিং আরসিসি ক্যাম্প 2026-এর জন্য আমার সাথে রয়েছে স্বরূপদা আর সজলদা। তো আমরা এখন চলেছি র্যাকিতে। র্যাকি কথার অর্থ হচ্ছে যারা আগে এসে জায়গা সমস্ত কিছু ঠিকঠাক করে যায়। তো আমরা এখন এগিয়ে চলেছি। এখন আমার পিছনে রয়েছে টামনা স্টেশন আর এই সুন্দর পরিবেশ। পুরুলিয়ার বুকে দাঁড়িয়ে এরকম একটা মনোরম সকালে এরকম একটা চা আর পাশ থেকে গাড়ির শব্দ, আমরা এসেছি র্যাকিতে। তো এটা এখন এনজয় করছি, আর এই সুন্দর পরিবেশটা আপনারাও এনজয় করুন। দেখুন সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে, আর আমি চাটা এনজয় করছি। শুয়োর 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 ওই যে সামনে বরাহ। কি মায়াবী লাগছে ক্যামেরার মাধ্যমে এই পরিবেশটা, সুন্দর লাগছে। শীতের পুরুলিয়া। কুয়াশা ঘেরা ঢোলবুড়ু পাহাড়। এখন দেখা যাচ্ছে না, কুয়াশা ঘেরা ওই যে পরিবেশটা রয়েছে, এইখান থেকে ঢোলবুড়ু পাহাড়ের রেঞ্জটা শুরু হয়েছে। এখানে আমি রয়েছি, আমার দুই স্যার স্বরূপদা এবং দা। সুন্দর একটা মায়াবী পরিবেশ। আর এখানে রয়েছি আমি, আমার পিছনে আমাদের আরেকটা টিম রয়েছে। আর সামনে সজলদা তো ওনার বাক্য ভান্ডার বের করেই চলেছেন, বিশদে বলছেন। যাই হোক, এই পরিবেশ সুন্দর এবং তার সাথে সুন্দর এই পুরুলিয়া। আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের সামনে ফুটে উঠছে মায়াবী ঢোলবুড়ু। ঠিক তার পিছনে কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঢাকা রয়েছে গজাবুড়ু পাহাড়। আমার সাথে সাথে আপনারাও এই দৃশ্য উপভোগ করুন। এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখানোর জন্য। তো চলুন আমার সাথে আপনারাও সেই দৃশ্য দেখুন। রাস্তাটা ঠিক এইরকম, এখান থেকে যেতে হবে, তারপর ওই জায়গাটাতেই সেই সুন্দর পরিবেশটা রয়েছে। তো চলুন যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের স্যার স্বরূপদা। উনি আমার রক ক্লাইম্বিং এর গুরু। আর এই দেখুন কি অপূর্ব জায়গা গো।
কি অপরূপ জায়গা, আর সকালবেলা মায়াবী হয়ে রয়েছে। এটা কি ড্যাম সরবদা? আচ্ছা, এই রেঞ্জ শুরু আর এই ড্যাম। আচ্ছা, আপনারা যারা ভাবছেন যে ঢোলবুড়ু পাহাড়টা তো ছোট, অ্যাকচুয়ালি এটা কিন্তু ছোট নয়। এখান থেকে যে কুয়াশার আড়ালে, ফগের আড়ালে দেখুন হালকা একটা রেখা ফুটে উঠেছে, এই ঠিক আমার আঙুলের এই সোজাসুজি। তো এখান থেকেই, এই যদি ফলো রাখেন এইখানটায়, আমার আঙুলেই ফোকাস নিয়ে নিচ্ছে ক্যামেরা। তো যাই হোক, এখানেই রয়েছে ঢোলের আসল রেঞ্জটা, উপর দিকে উঠে গেছে। ঠিক তার পিছনে গজাবুরুর আরো একটা বিশাল রেঞ্জ রয়েছে, আর ঠিক তার নিচে এইরকম একটা মায়াবী পরিবেশ। সত্যি কথা বলতে কি, আমার এতবারের পুরুলিয়া ট্রিপে এই প্রথমবার ঢোলবুড়ু আসা। আমি বারবার এই জিনিসটা মানে ধরে রাখার চেষ্টা করছি স্মৃতি হিসাবে। আমি না মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি। পুরুলিয়া আমাকে প্রত্যেকবারই নতুন করে চেনায়। লোকের কাছে পুরুলিয়া বলে আমাকে আমার আত্মীয় স্বজন, তুই এতবার পুরুলিয়া যাস কেন? যখনই সময় পাস পুরুলিয়া যাস, পুরুলিয়া যাস, কি পাস? সত্যি কথা বলতে কি, এই যে পরিবেশটা পাই, এই ঠান্ডা আবহাওয়া, এই সুন্দর একটা মনোমুগ্ধকর, মানে আমি ঠিক আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে যে আমি কতটা মেন্টাল স্যাটিসফাইড এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, জীবনে একটু ব্রেক চাই। আমরা কয়েকদিন আগেই ঘুরে গেছিলাম পুরুলিয়া থেকে, আমি, আমার বান্ধবী, আমাদের আরও বন্ধু, সবাই মিলে ঘুরে গিয়েছিলাম। তো সেখানেও যে মজাটা পেয়েছিলাম, তার থেকে ওই যে একা সোলো ট্রিপে এই সুন্দর মজাটা, এই পাহাড়ি পরিবেশ, এই পিছনের ড্যামকে সাক্ষী রেখে একটা ঠান্ডা হিমেল বাতাস বইছে, সুন্দর। আমি না মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি, আমি প্রকাশ করতে পারছি না যে কি ভীষণ, কি সুন্দর, কি চমৎকার লাগছে এই পরিবেশটা। আমি ওই জন্যই বারবার আপনাদের সামনে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানান। আর আমার মতো যারা সোলো ট্রিপ পছন্দ করেন তারা চলে আসুন একদিনের ছুটি নিয়ে। আমার জিনিসটা আমি বলে দিচ্ছি, দেখুন, শনিবার দিন অফিস শেষ করে রাতের বেলা 11:35-এর ট্রেন, হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস, টামনা, বড়াভূম, যেখানেই নামুন না কেন, ওখান থেকে যদি আপনারা হাঁটতে পছন্দ করেন হেঁটে আসতে পারেন, গাড়ি নিয়েও আসতে পারেন। তো চলে আসুন। আর রবিবার দিন ঘুরে আবার রাতের বেলা ট্রেনে উঠবেন, সোমবার দিন থেকে আবার ডিউটি জয়েন, যেটা আমি করি। তো এই হচ্ছে প্ল্যান আমার, এবং এইভাবেই আমি ট্রিপগুলো করি। তো সুন্দর লাগছে। এবার একটু যাব, ব্রেকফাস্ট করব, আমার সাথে আমার দুটো স্যার রয়েছে, বারবার বলছি। তো এই পরিবেশটাকে আমি একটু আরও এনজয় করতে চাই একা। ওনারা চলে গেছেন আগে, কিন্তু আমি একা এখানে দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে প্রায় বহুদিন আগে, মানে বহু বছর আগে, আমার এক দাদা, নাম হচ্ছে পার্থ ঘোষ, ওরফে বাউন্ডুলে, ফেসবুকে পেজ আছে, একটা 4 লাইনের কবিতা লিখেছিল যে যতদিন কাছে পাবে দু চোখ ভরে দেখে নিতে হয়, কিছু মানুষের পিছু টান থাকে না, আর কিছু পাখি পরিযায়ী হয়। তার জলজান্ত উদাহরণ এইখানে রয়েছে, দেখুন। এই যে লেকের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে দেখুন, এগুলোকে হাঁস ভেবে ভুল করবেন না, এগুলো পরিযায়ী পাখি, বাইরে থেকে এসেছে, স্থানীয়দের থেকে যেটা জানলাম আমি। এই মায়াবী পরিবেশ, আর এই মায়াবী পরিবেশকে সাক্ষী রেখে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। পাহাড় থেকে জল আর ড্যামের জল, এই রাস্তা দিয়ে, ড্যামের জল তো বাড়ির নালার জল, এইগুলো যাই হোক, যেটা আমার কাছে খবর আছে যে পাহাড়ের জল আর ড্যামের জল রাস্তা দিয়ে এইভাবে, পুরো রাস্তাটাই এইরকম অবস্থা, পুরো রাস্তাটাই এরকম অবস্থা। যতটা যাচ্ছি, যতটা আসছি, সমস্ত জায়গাটাই এরকম হয়ে রয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমরা যেটা দিয়ে এখন যাচ্ছি সেটা রাস্তা নয়। এই যে এটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু রাস্তা নয়, রাস্তা হচ্ছে এটা, এটাই অরিজিনাল রাস্তা। এইটা আমরা ওপর থেকে যাচ্ছি চড়াই উতরাই ভেঙে, অরিজিনাল রাস্তা হচ্ছে এটা। এই রাস্তার জলটা কোত্থেকে আসে যদি জিজ্ঞেস করেন, তখন যেটা বলছিলাম যে ওই পাহাড়ি ঝর্ণা, ড্যাম, তো সেখান থেকেই আসছে। এইটা অরিজিনাল রাস্তা, এইটা হচ্ছে টেম্পোরারি, আমরা যাচ্ছি, কিন্তু এখন এটাই রাস্তা হয়ে গেছে, আর এইটা হচ্ছে জলের স্রোতস্বিনীর নালা হয়ে গিয়েছে। আর আমার হাতে রয়েছে মুড়ি,
আর চানাচুর। যত বেলা বাড়ছে তত পাহাড়ের রেঞ্জগুলো ফুটে ফুটে উঠছে। সকালবেলা যখন এলাম তখন এই প্রথমটার পরে দ্বিতীয়টাও খুব কম করেই দেখা যাচ্ছিল। এখন আবার ওই যে উঁচুটা দেখছেন ওটাও দেখা যাচ্ছে। ঠিক এই দিকটাতে ধীরে ধীরে মূল রেঞ্জটা ফুটে উঠছে কুয়াশার চাদর সরিয়ে দিয়ে। এই দিকটা এখনো সরেনি, কাটেনি কুয়াশা, কিন্তু এই দিকটায় গজাবুরুর আরো একটি বিশাল রেঞ্জ। এখানে তাল গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে তাল গাছগুলো কত ছোট দেখাচ্ছে, তার উপরে ওই দূরে আবছা একটা রেখা ফুটে উঠেছে। তাহলে কি বিশাল যে গজাবুরু, তার সাইজ আপনারা বুঝতে পারছেন বা অনুমান করতে পারছেন। এখানে রয়েছে তার ড্যাম, আর ঠিক তার উল্টো দিকেই এখানে রয়েছি আমি। ঠান্ডা যা পড়েছে এখানে, কানটা খুলে দিয়েছি, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু অসম্ভব ঠান্ডাও লাগছে। এভাবে বেশিক্ষণ থাকা যাবে না। বর্তমানে এখন আমি একা ঢোলবুড়ু পর্বত নয় বন্ধুরা, বর্তমানে ঢোলবুড়ু পাহাড়ে আমি একা এখানে ক্লাইম্বিং করে উঠছি, আর তার সাথে সাথে ট্রেকিংও হচ্ছে। কিছু জায়গায় ক্লাইম্বিং আছে, কিছু জায়গায় ট্রেকিং রয়েছে। এই যে দেখা যাচ্ছে, তো এটা দেখতে অনেকটা ইজি লাগে, বাট উতনা হ্যাঁ নেই। তো এখন এটা এগিয়ে যাচ্ছি আমি। আমাকে আমার যে সিনিয়র আছে, আমার যে কোচ বলা চলে, দাদা বলা চলে, স্বরূপ দা আমার সাথে প্র্যাঙ্ক করছে কিনা জানি না, বলছে একটা বড় চাতাল খুঁজতে বলেছে আমাকে। তো আমি এখন এগিয়ে যাচ্ছি এইখানটাতে। এখন কোন চাতালের কথা বলেছে আমি বুঝতে পারছি না, এখানে অনেকগুলোই রয়েছে। একটু ঘুরিয়ে দেখাই কি অবস্থা, দেখুন কি সুন্দর। ওখান থেকে ওদের ওই ক্যাম্পটা দেখা যাচ্ছে। এখানে এই পরিবেশ আর এই সুন্দর অ্যাটমসফিয়ার, পিছনে আরো উঁচু রয়েছে। তো এই খেজুর গাছটার কাছে কোথায় একটা বলবো, আমি যাই এগিয়ে। প্রথমে ভেবেছিলাম আমার সিনিয়র আমাকে ঠকাচ্ছে বা আমার সাথে প্র্যাঙ্ক করছে, বাট রিয়েলি বলছি, এই সুন্দর পরিবেশটাকে দেখুন, আমি মুগ্ধ হয়ে গেছি, আমি ফুলটো ফিদা হয়ে গিয়েছি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, ও মাই গড। এখান থেকে এখনো কুয়াশার আড়ালে গজাবুরু পর্বত না পাহাড়, সরি, আমি এক্সাইটমেন্টে ভুল বলছি। কি বিশাল গজাবুরু, এইখান থেকে কুয়াশার আড়ালে দেখা যাচ্ছে না। কি অদ্ভুত এই জায়গা। বারবার বলছি বন্ধুরা, পুরুলিয়া আমাকে মুগ্ধ করছে প্রত্যেকবারে, নতুন করে চেনাচ্ছে পুরুলিয়া। হায়, ভীষণ রকমের। হায়, একদিনের ছুটি অফিস থেকে মিথ্যা কথা বলে বাড়ি যাচ্ছি বলে আমি এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। আমি ফিদা হয়ে গেছি। ও সাকসেস, এখনো চড়াই বাকি রয়েছে, যাওয়া যাক। আচ্ছা, যাবেন নাকি ওই জঙ্গলের মধ্যে? কোনো ট্যুরিস্ট হয়তো ওখানে যাবে না, বাট আমরা যারা ট্রাভেলার তারা ওখানে ঠিক চলে যাব। তো চলুন ওই জঙ্গলের মধ্যে যাওয়া যাক। ওই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, ক্যামেরায় ছোট লাগছে, বাট জঙ্গলটা আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি আমি, ভীষণ রকম ভয়ঙ্কর। তো চলুন যাওয়া যাক। আমার মনে হয় না কোনো ট্যুরিস্ট এই জায়গাটায় আসবে, একমাত্র এইখানে আমাদের মতো ট্রাভেলারদের আসা সম্ভব। ট্যুরিস্ট আর ট্রাভেলারদের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। তো এই যে পরিবেশটা দেখছেন, এখানে আমি কতটা দেখা যাচ্ছি ইম্পর্টেন্ট না, এখানে পিছনের জঙ্গলটা দেখুন। যে জঙ্গলটা তখন দেখাচ্ছিলাম, সেই জঙ্গলটা এখন এইখানে রয়েছে। জাস্ট এদিকের নজারাটা দেখুন, পাহাড়টা নিচের দিকে নেমে গিয়েছে, এখানে আমি সম্পূর্ণ একা, আর এখানে রয়েছে এই জঙ্গল। দেখুন
সোলো ট্রিপেরই একটা মজা। এখানে আমি একটু হাঁপিয়ে গেছি, জল খেতে হবে, তো অসামান্য লাগছে। ঘুরে দেখুন আমার মতো গোটা দুনিয়া দেখার স্বপ্ন রয়েছে আমার চোখে। শুধু সময় পেলেই বেরিয়ে পড়ি। টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। একটুখানি সামান্য পুঁজি পেলেই হয়ে যায়, ঠিক আছে? বিস্তর যে পাহাড়ে আসতে গেলে প্রচুর টাকা লাগে, বিশ্বাস করুন লাগে না। আমি মাত্র 300 টাকা নিয়ে বেরিয়েছি, বিশ্বাস করবেন না, 300 টাকা নিয়ে মাত্র বেরিয়েছি, ঠিক আছে? হাওড়া থেকে হাওড়া 300 টাকা, গোটা একদিনের ট্রিপ। কেউ বিশ্বাস করবে? কিন্তু আমি জানি মাত্র 300 টাকা আমার কাছে সম্বল আছে। সেই 300 টাকায় এই জায়গা ঘুরে দেখছি আমি। সমস্ত ঘুরলাম, সমস্ত দিন, একটা গোটা দিন পাহাড়ের কোলে কাটালাম। আর এখন সময় হয়ে গিয়েছে বাড়ি চলে যাওয়ার। আপেল খেতে খেতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। বাকিটা রাস্তা ট্রেনে গিয়ে দেখা হবে। তো চলুন যাওয়া যাক। পিছনে গজাবুড়ো আর ঢোলবুড়ো। সারাদিন পাহাড়ে সময় কাটালাম, এখন সময় হয়েছে বাড়ি ফেরার। বর্তমানে একটা নির্জন স্টেশনে বসে আছি। স্টেশনটার নাম হচ্ছে টামনা। তো আশেপাশে কেউ নেই, শুনশান একটা স্টেশন। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশানে সেট করে নেবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।